নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার প্রথম ভিডিওতে। তো আজ ছিল শনিবার, আমাদের বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো। তাই সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে বাজারের উদ্দেশ্যে। 15 minutes later. 15 মিনিট পর বাজারে এসেই সোজাসুজি চলে যাই দশকর্মার দোকানে। দাদা কী লাগবে জিজ্ঞাসা করলে আমি তাকে সোজাসুজি ফর্দটা হাতে ধরিয়ে দিই। মা আমাকে সকালে বলছিল যে তাড়াতাড়ি বাজারে যা, না হলে ঘট পাবি না। তাই এসে দেখি তার উল্টো, এখানে সবই আছে। দোকানদার কাকাটা ফর্দটা দেখে আবার ফর্দ করে দাদাকে দিতে লাগলো, এবং দাদা সেই ফর্দ দেখে দেখে মিলিয়ে মিলিয়ে আমাদের জিনিস দিচ্ছিল এবং ফর্দটাই টিক দিচ্ছিল। যেমন ধান, পৈতে, তিলকাঠি, নানান জিনিস যা ফর্দে দেওয়া ছিল। কিছুক্ষণ পর দাদা সব কিছু গুছিয়ে দিলে কাকাটা ফর্দ দেখে দেখে সব কিছুর হিসাব করতে লাগলো, আর দাদাটা সব মিলিয়ে মিলিয়ে একটি প্যাকেটে ভরে দিতে লাগলো আমায়। আমিও সব কিছু দেখতে লাগলাম। আস্তে আস্তে ফর্দের দামটা বললো, আমি দামটা দিয়ে জিনিসগুলো নিয়ে সোজা চলে এসেছিলাম আমার বাড়িতে। A few moments later. বাড়িতে আসার পর কিছু সময় পার হতে না হতেই মা বলে, ডাবের ব্যবস্থা হয়নি, যা গিয়ে ডাব আর মিষ্টি নিয়ে আই। যেমনি বলা তেমনি কাজ, ডাব আনতে বেরিয়ে পড়া। তাও দেখতে পাচ্ছ আকাশে হালকা মেঘ আর রোদ তখনও আছে। 5 minutes later. রেলগেট ও বৃষ্টি পড়ায় আমি ভিডিওটা বন্ধ করে দিই এবং ডাবের ভ্যানের সামনে এসে আবার তা চালু করে দিই। তো ডাব কাকুর সাথে অনেক দামাদামি করে একটি ডাব পছন্দ করে সেটি দামাদামি করি, এবং কাকা অনেক কনফিডেন্স বলছিল ডাবে অনেক জল হবে। কাকা একটি ডাবও চয়েস করে দেয়, কিন্তু আমি আমার পছন্দের একটি ডাব নিই এবং তাকে বলি এইটা দিতে। সে বলে ডাব কি পুজোয় দেবে? সেই বুঝে সে শীষ দেখে ডাবটি আমায় কেটে দেয়। এই যে এই ডাবটি দেখতে পাচ্ছ, এই ডাবটির দাম নিচ্ছে 60 টাকা। আসার সময় আবার পড়ে যায় রেলগেট, সঙ্গে হয় বৃষ্টি। স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি আস্তে আস্তে রেলগেটটি পার হতে শুরু করে। ট্রেনটি যাওয়ার সঙ্গে সঙ্গেই লোকজন গেটের নিচ থেকে আসা শুরু করে। তখনই ঝমঝমিয়ে আসা শুরু করে একটি বৃষ্টি। তখন ডান সাইড থেকে আরেকটি ট্রেন স্টেশনের দিকে চলে যায়। তখন এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে ট্রেনটি স্টেশনের দিকে আর দেখাই যাচ্ছিল না। বৃষ্টির মধ্যে যেন ট্রেনটি পুরো মিলিয়ে গেল, সেটা ভিডিওতে দেখাই যাচ্ছে। তারপর রেলগেট উঠলে সোজা চলে আসি মিষ্টির দোকানে। সেখানে থাকে নানা রকমের মিষ্টি। আমি তার মধ্যে থেকে 5 রকমের মিষ্টি এবং রসগোল্লা নিয়ে দামাদামি করে সেখান থেকে মিষ্টি নিই এবং সোজা মিষ্টি নিয়ে চলে আসি বাড়িতে। তিনটে বাজতে না বাজতেই চলে আসে ঠাকুরমশাই। সব কিছু গুছিয়ে নিয়ে ঘট বসিয়ে শুরু করে পুজো। ও হ্যাঁ, যারা এখনও আমার সেন্ট টাইমস পরিবারের সদস্য নেই তারা এখনই সদস্য হয়ে যাও। সদস্যতেও কিন্তু কোনো টাকা লাগে না। পুজোর মাঝে চলতে থাকে ঘণ্টার শব্দ, উলুধ্বনি। পুজো কিছুটা হতে না হতেই কিন্তু আবার বৃষ্টি হতে শুরু করে। আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই থাকে। ঠাকুরমশাই জিজ্ঞাসা করে কার নামে পুজো হবে, তো মা বাবার নাম বলে গোত্র বলে দেয়। ঠাকুরমশাই আবার পুজো শুরু করে দেয়।
পুজো কিছুটা হওয়ার পরেই ঠাকুরমশাই আরতি করা শুরু করে। পঞ্চপ্রদীপ নিয়ে দেখতে পাচ্ছ আরতি করছে। এদিকে বোন আর পাশের বাড়ি যেটি উপোস করেছিল, তো তারা অঞ্জলি দিল। তারপরে উপোস ভাঙার জন্য জল এবং মাসকলাইও দিল। এখানে একটি মজার ঘটনা ঘটে। আমার বোনকে সারাদিন উপোস করে থাকায় উপোস ভাঙার জন্য মাসকলাই খেতে দেওয়া হয়, কিন্তু ও সেটা গিলে খেতেই পারছিল না। সে 5-6বার চেষ্টা করার পর সেটা পারে। ঠাকুরমশাই ছিন্নি মেখে কলা পাতায় নবগ্রহকে ছিন্নি নিবেদন করে। ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোথাও আরও কিছু ভালোভাবে বললে বা কিছু করলে আরও ভালো হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঘট নাড়িয়ে বাঁধন কেটে পুজোর সমাপ্ত করা হয়।